বড়দিনে আগে স্বস্তি মদন মিত্রের বাড়ি ফিরতে পারবেন। মদন মিত্র যেতে পারবেন না নবান্ন, রাইডার্স এবং দার্জিলিং এ, এমনই জানিয়ে দিয়েছে আদালত। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি বললো আদালত? কোথায় যেতে নিষেধাজ্ঞা? দেখো, জেলা দায়রা আদালতে আলিপুরে সেখানে মদন মিত্র আইনজীবীরা যে পিটিশন করেছিল যাতে যে জামিনের শর্ত দেওয়া হয়েছিল তা যাতে শিথিল করা হয়, এবং সেই অনুযায়ী কিন্তু আদালত আজকে যে নির্দেশ দিয়েছে সেখানে বলা হয়েছে যে মদন মিত্র রাজ্যের যে কোনো প্রান্তে যেতে পারবেন, শুধুমাত্র তিনি বেশ কয়েকটি জায়গায় যেতে পারবেন না, যার মধ্যে রয়েছে কলকাতা শহর এবং রাজ্যের সবকটি থানা, সেখানে তিনি যেতে পারবেন না, কোনো থানায় তিনি যেতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে রাইটার্স বিল্ডিং, নবান্ন এবং দার্জিলিং, এই তিনটে জায়গায় কিন্তু মদন মিত্র কোনোভাবেই যেতে পারবেন না। এর বাইরে কিন্তু তিনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা রাজ্যের যে কোনো প্রান্তে যেতে পারবেন। এর পাশাপাশি যেটা আদালত তরফে বলা হয়েছে যে রাজ্যের বাইরে যেতে হলে কিন্তু মদন মিত্রকে কোর্টের কাছ থেকে, আদালতের কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে তাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আগে থেকেই অ্যাপ্লাই করতে হবে বা আদালতের কাছে আবেদন জানাতে হবে। যেটা জানিয়ে রাখবেন, মদন মিত্রকে এর আগে যখন জামিন দেয় তখন কিন্তু আদালত বলেছিল যে তিনি ভবানীপুর কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না। পরবর্তীকালে কিন্তু আদালতে আরো একটি পিটিশন পড়েছিল, সেখানে বলা হয়েছিল যে সেখানে কিন্তু আদালতের নির্দেশ দেওয়া হয়েছিল যে মদন মিত্র কালীঘাট কনস্টিটিউয়েন্সির বাইরে তিনি বেরোতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু মদন মিত্র অনেকটাই স্বস্তি বাড়লো, কারণ তিনি রাজ্যের এবারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, শুধুমাত্র এই কয়েকটি জায়গা বাদ দিয়ে। ধন্যবাদ বিক্রম। কোনো প্রমাণ নেই তাই হুমকি মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। সিউড়ির এসিজেএম নিরুপম কর আজ এই রায় দিয়েছেন। বিচারক সাফ জানিয়েছেন অনুব্রত বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগে প্রমাণ করতে পারেনি। এই মামলায় 5 জন পুলিশের সাক্ষ্য নেওয়া হয়েছে, কেউই অনুব্রত বিরুদ্ধে কিছু বলেননি। জনসভায় উপস্থিত থাকা কোনো সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ হয়নি। চণ্ডীগড়ের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে অনুব্রত মণ্ডলের ভয়েস টেস্টও অসম্পূর্ণ। পুলিশ অনুব্রত গলার স্বরের কোনো নমুনাই পাঠায়নি, ফলে হুমকির কণ্ঠস্বর অনুব্রতর কিনা তা বিশেষজ্ঞরা তুলনা করে দেখতেই পারেননি। সব মিলিয়ে অনুব্রত বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। তবে অনুব্রত মণ্ডলের যে মন্তব্য ঘিরে এত বিতর্ক তা আপনাদের শোনাবো আরেকবার। আর যদি কোনো প্রশাসন ভাবেন নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। তবে আগেও বিতর্কিত এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন অনুব্রত। তৃণমূল নেতা সাফাই যা বলেছেন তার নিছকই স্লিপ অফ টাং। ওটা আমার স্লিপ অফ টাং, ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি। 100 আমার ওটা নিঃসন্দেহ ভুল। একটা পুলিশের গাড়িতে বোম মারা যে কোনো লিডার বলা মানে তো ভুল বটে, অস্বীকার করে যায় না, ওটা আমার ভুল, নিঃসন্দেহ ভুল। মাথার ওপর শুরু থেকে, আদালতের ওপর শুরু থেকে আস্থা ছিল এবং আজও আছে। তিনি নির্দোষ, যদি কিছু বলে থাকেন তা মুখ ফসকে। রায় ঘোষণার পর 24 ঘন্টায় প্রতিক্রিয়া দিলেন অনুব্রত মণ্ডল। প্রথম থেকেই বলেছিলাম যে আমি আইনকে শ্রদ্ধা করি, কোর্টকে আমি সম্মান করি, আইন আইনের পথে চলবে, এবং আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি বেকসুর খালাস, আমি কোনো অন্যায় করি নাই। তারপরে এটাও বলেছিলাম যদি কেউ কোনো মনে দুঃখ পায়, যদি আমার মুখ দিয়ে কিছু বেরিয়ে থাকে, স্লিপ অফ টাং, আমি এটা বলেছিলাম। এই নিয়ে আমি বরাবরই সিপিএমের একটা চক্রান্ত আছে, আমার কাটোয়া কোর্টে একটা মামলা চলছে, সেটাও আমি জানতাম না, মঙ্গলকোটে ঘটনা, সেটাও ফলস মামলা। তা আমি আইনের প্রতি আমার বিশ্বাস আছে, কোর্টের প্রতি আমার বিশ্বাস আছে, কোর্টকে আমি শ্রদ্ধা করি, এবং পুলিশ পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমি আমার পার্টির কাজ করি। 4.5 বছরের শিশুকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত খোদাবক্স মোল্লাকে 40 বছরের সশ্রম কারাদণ্ড দিল বসিরহাট আদালত। ঘটনা ঘটে 2009 সালে হারোয়ার বকজুড়ি গ্রামে। জমি জমা নিয়ে গোলমালের জেরে প্রতিবেশী ফতিমা বিবির 4.5 বছরের শিশুকে গলায় পাট জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে ওই গ্রামেরই বাসিন্দা খোদাবক্স মোল্লা। খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খোদাবক্সকে 40 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। 4.5 বছরের বাচ্চা ছেলে, তার নাম সুরজ মোল্লা, তাকে ডেকে নিয়ে গিয়ে তার হাতে বিস্কুট দিয়ে, ছাল আছে সেই পাটের ছাল দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেছিল। ঝাড়োয়া থানার পুলিশ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করেছিল। কোর্টে সাক্ষী হওয়ার পর মাননীয় বিচারপতি অমিত চট্টোপাধ্যায় তিনি সাজা ঘোষণা করেছেন খোদাবক্স মোল্লাকে, যার বাড়ি বকজুড়িতে। বসিরহাট কোর্টেই প্রথম 40 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস। গৃহবধূ খুনের ঘটনায় 10 বছরের কারাদণ্ড স্বামী অভিষেক কেশরীর। 2009 সালে বাগুইয়াটি ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় গুঞ্জনের সঙ্গে।
পণের দাবিতে চলতে থাকা অত্যাচার এবং খুনের হুমকি। 2010 সালে মৃত্যু হয় গুঞ্জনের। খুনের অভিযোগ মামলা দায়ের পরিবারের। সেই অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড অভিষেক কেশরীর।